এবং মানে শেখ হাসিনা যদি আসে তাহলে আমি রোজাও করব, এতটাই খুশি হব। তাহলে বুঝতে তো পারছেন, শেখ হাসিনার তো তুলনা হয় না। সে তো আসলে এতটাই রত্ন যে এমন কোনো ঘরে নাই যে শেখ মুজিবুরকে কেউ ভালোবাসে না, এমন কোনো ঘর নাই যে শেখ মুজিবুর, বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ ভালোবাসে। সম্মানিত দর্শক, এবার ভয়াবহ তাণ্ডব শুরু করে দিয়েছেন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মী। দর্শক, সমন্বয়ক এবং উপদেষ্টাদেরকে কঠিনভাবে পিটাচ্ছেন, যা দেখলে আপনি অত অবাক হতে বাধ্য হবেন। দর্শক, রাজধানীতে এবার ভয়াবহ তাণ্ডব চালাচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মী। দর্শক, আওয়ামী লীগ এবং ছাত্রলীগ মিলে পুরো ঢাকা ঘেরাও করেছেন, রাজপথে উত্তপ্ত সৃষ্টি করেছেন এবং কি সমন্বয়ক উপদেষ্টাদেরকে কঠিনভাবে পিটাচ্ছেন। এই ভিডিওতে আজকে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। দর্শক, সাধারণ জনগণ এবার অতিষ্ঠ হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি ভালো ছিল এবং কি সে বাংলাদেশে ফিরে আসলে তার জন্য সে রোজা রাখবে, এমনও মন্তব্য করছেন সাধারণ জনগণ। দর্শক, চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি এক সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওর জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ সহ বেশ কয়েকটি দাবিতে এবার হরতালের ডাক দিয়েছেন গণঅভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনা। এমনই একটি কল রেকর্ড এবার ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু ছাড়া হচ্ছে না এবং ছাড়া হবে না, এটুকু অন্তত বলতে পারি। আমি যখন ধরি ভালো করেই ধরি, এটা তো ভালো করেই জানেন কে কি, কার ভাই কার চাচা কার কে, ওটা কিন্তু দেখি না, এটা একটু মাথায় রেখে। ইউনূস হটাও দেশ বাঁচাও এই স্লোগানে 16 ফেব্রুয়ারি সারা দেশে কঠোর হরতাল অবরোধের ডাক দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। রাজপথে আন্দোলনে নামছেন বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং দেশের সাধারণ জনগণ। দেশ জুড়ে হরতাল অবরোধ ও লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করেছিল দলটির নেতাকর্মীরা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আওয়ামী লীগের একটা কর্মী মানিয়ে এক একটা পারমাণবিক বোমা, এক একটা মিসাইল, এক একটা ড্রোন, এক একটা কর্মী মানিয়ে এক একটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। আপনারা যারা আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের বিশ্বাস আর ভালোবাসা আছে, আপনারা সবাই সবার জায়গা থেকে ঐক্যবদ্ধ হন। আপনারা একটাই কথা মনে রাখবেন, যারা শক্তি আর সাহস নিয়ে চলে তারা কখনই হারে না। সব সময় তো আওয়ামী লীগের বর্ষা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরাই তো এই আওয়ামী লীগের পক্ষে সব সময়। আপনার যদি আবার কোনো আন্দোলন লাগে, আমরা ওই নূর হোসেনের মতন সামনে লাইনে থেকে আন্দোলন করব। আর শুধু আওয়ামী লীগের জন্য না, কেন দেশের জন্য। আওয়ামী লীগের নেতাকর্মীরা ধৈর্য ধরতে ধরতে শেষ সীমায় পৌঁছে গিয়েছে। যেভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বিচারে হত্যা, গুম, খুন, গণগ্রেপ্তারের সূর্যের সীমা পার করে ফেলেছে ডক্টর ইউনূসের সরকার। এবার রংপুর সহ দেশের বিভিন্ন স্থানে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে কাঁপালো রাজপথ। আওয়ামী লীগ হচ্ছে সেই আওয়ামী লীগ যার নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান, যিনি 1971 সালের আগে পর্যন্ত আমাদের কাছে অবিসংবাদী নেতা। নাম উচ্চারণ করা যাবে না, ভিন্ন নাম, এক নেতা এক দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ। সুপ্রিম কোর্ট সহ দেশের সব আদালতের এজলাস কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো, প্রদর্শন এবং সংরক্ষণের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মানুষের জন্য জীবনের যৌবন আমি কারাগারে কাটিয়ে দিয়েছি। Here an address by His Excellency Muhammad Yunus of the Interim Government of the People's Republic of Bangladesh. বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন এক আলোড়ন সৃষ্টি করেছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে তিনি স্পষ্টভাবে ঘোষণা করেন যে আগামী 2 মাসের মধ্যে বাংলাদেশের প্রতিটি সরকারি দপ্তরে, অফিস, আদালত এবং প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙাতে হবে। ডোনাল্ড ট্রাম্প বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় নেই তাতে কি, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের অধিকার নেই বঙ্গবন্ধুকে অবমাননা করা। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু আওয়ামী লীগের নয়, পুরো বাংলাদেশের নেতা। শেখ মুজিবুর রহমানের দল করি, আমি মরিয়ে গেল আমার কোনো আফসোস নেই। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, নষ্ট করবেন না, এটা আপনার নষ্ট করার কোনো অধিকার নাই। এটা বাংলাদেশের সম্পত্তি। আর এই যদি স্বপ্ন কেউ মনে করে যে এইটা করে আবার এটা কাউন্টার রেভলিউশন করে আসবেন, কাউন্টার রেভলিউশন করতে হলে আপনাকে হাজার হাজার লোকের রক্ত বহাইতে হবে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, যদি তার এই নির্দেশ বাস্তবায়িত না হয় তবে তিনি কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবেন। এ সময় তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি, যদি বঙ্গবন্ধুর ছবি প্রতিটি সরকারি দপ্তরে টাঙানো না হয় তাহলে আমি বাংলাদেশে বড় পরিবর্তন আনব। প্রয়োজনে বর্তমান সরকারকে সরিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে নির্বাচনের মাধ্যমে পুনরায় ক্ষমতায় বসাবো। তবে এ বক্তব্যের পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই মন্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপের ইঙ্গিত দেয়, যা আন্তর্জাতিক কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে নজিরবিহীন। আমি সেই ক্ষেত্রে অনেক ভালো মতো দেখবো, অনেক খুশিতে দেখবো, এবং মানে শেখ হাসিনা যদি আসে তাহলে আমি রোজাও করব, এতটাই খুশি হব। তাহলে বুঝতে তো পারছেন, শেখ হাসিনার তো তুলনা হয় না। সে তো আসলে এতটাই রত্ন যে এমন কোনো ঘরে নাই যে শেখ মুজিবরকে কেউ ভালোবাসে না, এমন কোনো ঘর নাই যে শেখ মুজিবর, বঙ্গবন্ধু শেখ মুজিবরকে প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ ভালোবাসে। কিন্তু আমিও তো তার প্রেমে ভক্ত, ঠিক আছে, কারণ এমন কোনো মানে ঘর নাই যে শেখ মুজিবুর রহমানকে কেউ ভালোবাসে না। কিন্তু প্রত্যেকটা মানুষই তো যে যা দল করে সেটা তো সবাই সবাইকে আশা করে। আমিও করি আওয়ামী লীগ আসবে। আমি অভিনন্দন জানাই শেখ হাসিনাকে। আমি চাই যে ভবিষ্যৎ সরকারও আওয়ামী লীগ আসুক, সেটা আমি চাই। চাউলের দামও অনেক, 85 টাকা কেজি, 90 টাকা কেজি, কিন্তু তখন তো আসলে 50 টাকা কেজি, 52 টাকা কেজি শেখ হাসিনার আমলে চাউল ছিল। আসলে শেখ হাসিনা আসলে দোষ তো আসলে সে মানে তার সহকর্মীরা হয়তো করতে পারে, ঠিক আছে। শেখ হাসিনা তো আসলে মানে এখন ভুল তো আওয়ামী লীগের ভিতরে তো সবাই যে ভুল তা তো না, ভালো মন্দ তো সবই আছে, তাই না? না, এটাতে আমি সমর্থন করছি না, কারণ ওটা তো শেখ হাসিনার 32 নম্বর বাসা তো ছিল না, এটা তো আসলে জনগণের বাসা ছিল। এটা তো ভাঙাটা ঠিক না, এটা তো দেশের একটা সম্পদ, এটাতে আমি করছি না, মানে রাইট হচ্ছে না, মানে এটা ভাঙাটাও প্রচুর অন্যায় হয়েছে, এটা আমি মনে করি। আমি কাকে সাপোর্ট করব, কাকে কি করব, সেটা ভয়ে ভয়ে করতে হয়। কিন্তু এখন সব আওয়ামী লীগরা পালিয়েছে। আওয়ামী লীগের ভিতর যে সবাই ভালো এমনটা আমি বলছি না, কিন্তু সবাই তো খারাপও না। বেছে বেছে তাদের বিচারটা করা উচিত, যারা খারাপ ছিল তাদের বিচারটা করবে, কিন্তু সবাইকে যে একই গড়ে আওয়ামী লীগ করবে বলে পাপ, এটা তো ঠিক না। তবে আমি আওয়ামী লীগকে পছন্দ করি, কিন্তু আমি চাই যেটাই হোক ভোটের মাধ্যমে এটা উঠুক, আমি সেটা চাই। তবে আমি চাই যে আওয়ামী লীগ সরকার আসুক, কিন্তু সবাই যেটা চাই সেটাই হবে। বাড়ি, রাস্তাঘাটগুলো প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দর করে তৈরি করেছিল, কিন্তু এত সুন্দর জায়গাগুলোকে দেখেন কি করে ভাঙচুর সব করেছে। আওয়ামী লীগের যে সবাই যে সাধু আছে এমনটিও না, আবার বিএনপির যে সবাই যে খারাপ আছে এমনটিও না। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখেছেন বর্তমানে বাংলাদেশের যে ভয়াবহ পরিস্থিতি, আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীদের তাণ্ডবে পুরো রাজপথ যেন উত্তপ্ত হয়েছেন। দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য কঠিন আলটিমেটামও দিয়েছেন ডক্টর ইউনূসকে, সমন্বয়কদেরকে কঠিনভাবে পিটিয়েছেন। দর্শক, এই ভিডিওতে আপনারা যে তথ্য এবং যে ভিডিওগুলো দেখলেন, অবশ্যই সেই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।